নমস্কার ডাক্তারবাবু, কোন দিয়ে আছেন এসছেন? আর কতগুলো ব্লাড এখন পর্যন্ত টানা হলো, কত টার্গেট আছে? আমরা এসছি পিজি হসপিটাল থেকে, আর বোধহয় কুড়িটা টানা হয়েছে। কত টার্গেট আছে? টার্গেট তো ওনারা দিয়েছিলেন 60, এবারে সেটা যেরকম হবে। যেসব রক্তদাতারা রক্ত দিচ্ছিলেন কারো কোনো অসুবিধা হয়নি তো? না, কারো কোনো অসুবিধা এখন অবধি হয়নি। কেউ হয়তো রক্ত দিতে কোনো সমস্যার কারণে দিতে পারে না, সেরকম কিছু হচ্ছে? না, সেরকম কিছু আজকে হয়নি। আচ্ছা, ওয়েট কম বা প্রেশার হাই লো থাকলে বাদ যায়? না, সে যে বাদ যাওয়া সেটা হয়নি এখন অবধি, একটাও হয়নি। আপনার নাম? আমার নাম ডক্টর স্বপন কুমার মণ্ডল। প্রিয় দর্শক, এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ডিএনএ হাই স্কুলে উপস্থিত আছি। এখানে আজকে রক্তদান শিবির হচ্ছে। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির উদ্যোগে জাঙ্গিপাড়া জোনাল কমিটির পরিচালনায় আজকে রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে। আপনারা এখানে আসুন, রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বৌদি, আপনি কি রক্ত দিলেন? হ্যাঁ, দিয়েছি। কবার দিলেন এটা? এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, ভয় লাগলো নাকি? প্রথম নার্ভাস লাগছিল, তারপর কোনো ভয় লাগেনি, একটুও লাগেনি। অসুবিধা হয়নি তো? না, খুব ভালো লাগলো রক্ত দিয়ে। হ্যাঁ, খুব ভালো লাগলো। পরে দেবেন তো? হ্যাঁ, দেবো। আপনার নাম? মামুনি শেঠ। রক্ত দেওয়া ভালো, আমরা সবাইকে বলবো এসে যেন রক্ত দেন। নিখিল বঙ্গ শিক্ষা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, কি বলবেন? প্রাথমিক শিক্ষক সমিতির 90তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা জাঙ্গিপাড়া জোনাল কমিটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে মূলত আমরা প্রায় 50 জন রক্তদাতা রক্ত এখান থেকে সংগ্রহ করব। আমাদের এসএসকেএম কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসেছেন, সঠিক সময়ে এসেছেন। ইতিমধ্যে 20 জনেরও অধিক রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করে গেছেন। রক্তদান জীবনদান এই সামাজিক কর্মসূচিকে মাথায় রেখেই আমরা এই শিবিরের আয়োজন করেছি। শুধু জাঙ্গিপাড়ার এই সেন্ট্রাল এরিয়া থেকেই নয়, প্রত্যন্ত গ্রাম থেকেও অনেক রক্তদাতা এসেছেন এবং মানুষের সাহায্যার্থে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সবসময় সংঘবদ্ধভাবে পাশে থেকেছি। শিক্ষা, গণতন্ত্র, সমাজতন্ত্র এটাকেই মূল পাথেয় করে আমরা আমাদের সংগঠন পরিচালনা করি। শতাব্দী প্রাচীন প্রায় আমাদের এই সংগঠন, বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাতে প্রতিষ্ঠিত আমাদের এই সংগঠন। তার এই 90তম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালনের উদ্দেশ্যেই আমরা এখানে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। এখন পর্যন্ত কতজন রক্ত দিলেন? 21 জন এখনও পর্যন্ত দিচ্ছেন। কতজন টার্গেট আছে? আমাদের 50 জনের মতো টার্গেট করেছি এবং তার মধ্যে শুধুমাত্র যে শিক্ষকরাই দিচ্ছেন এমন না, মেহনতি মানুষও কিছু দিচ্ছেন এবং এলাকার বেশ কিছু মহিলা তারাও এসে রক্তদান করে গেছেন। আমরা যথেষ্ট উৎসাহ পাচ্ছি এবং আগামী দিনও এই রক্তদানের মতো যে মূল্যবান একটা সামাজিক কর্মসূচি, এই কর্মসূচি আমরা করব বলে আমরা সংগঠনগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আপনার নাম? আমার নাম অরিন্দম মুখার্জি, আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জোনাল কমিটির সভাপতি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জোনাল কমিটির সম্পাদক আমি বিভাস কুমার রুইদাস। আজ আমরা আমাদের সংগঠনের 90তম বর্ষপূর্তি উপলক্ষে আজ একটা সোশ্যাল রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি। আমাদের মেহনতি মানুষ প্লাস শিক্ষক এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এবং আমরা খুবই প্রত্যন্ত গ্রাম থেকেও মানুষদের তুলে এনে আজকে রক্তদান শিবিরটা সংগঠিত করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার নাম? আমার নাম বিভাস কুমার রুইদাস, জোনাল কমিটির সম্পাদক। এইমাত্র আপনি রক্ত দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। মানে রক্ত দিতে কি কোনো ভয় লাগলো? না, কোনো ভয় লাগেনি। এই কি প্রথমবার দিলেন? হ্যাঁ, আমি প্রথমবারই দিয়েছি। আপনার নাম? শান্তনু কুণ্ডু। কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই। বাড়ি? চাঁদপুর। চাঁদপুর। আপনি কি প্রথমবার রক্ত দিলেন? আমি এটা নিয়ে আমার 28 বার হলো রক্ত দেওয়া। কোনো অসুবিধা হলো? না, অসুবিধা হয়নি। না, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, আমি এই নিয়ে 28 বার রক্ত দিলাম। রক্তদান জীবনদান, মহৎদান। আপনারা আসুন, সকলে মিলে রক্তদান করুন এবং একটা মরণাত্মক জীবনকে বাঁচিয়ে তুলুন। 22 বার রক্ত দিলাম।
হ্যাঁ হ্যাঁ রক্তদান জীবনদান, আপনারাও আসুন, সকলে মিলে রক্তদান করুন। হ্যাঁ, এখন মানে রক্তের মোট রক্তের চাহিদা আছে, যাতে মেটে চাহিদাটা। এইটা গোবিন্দ দোলই, রশিদপুর বাড়ি, রশিদপুর জানি এটা দিই। হ্যাঁ বলুন। তোমার রক্ত দিলেন? না, 3 বার দেওয়া হয়ে গেছে। কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয়নি। যদি প্রয়োজন যদি থাকে আমার গ্রামে যে রক্ত দিতে হবে, সেটা যেমন আমি পাই, এই বলে আমি ফোন করছি। আবার যদি রক্ত ইয়ে করতে হয় আমি দেবো। আমার নাম হানু হাজারি। আপনি কি রক্ত দিলেন? না আমি রক্ত দিলাম। আমি এই নিয়ে 10-11 বার আমার দেওয়া হলো। কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই করা হয়েছে। আর এবিটি এর পক্ষ থেকে যে করা হয়েছে, এটা খুবই ভালো একটা প্রোগ্রাম করা হয়েছে। সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুন, এরকম রক্তদান করুন, যাতে আমাদের হসপিটালে কোনো দিন যাতে রক্তের অভাব না পড়ে, সমস্ত মানুষ যাতে বিনামূল্যে যেন রক্ত পায়, এই ব্যবস্থাটাও দেখতে হবে। ঠিক আছে, দিন দিন হসপিটালে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে, তাই তাদের তো রক্তের তো বেশি লাগে। তাই এই রক্তদানটা 3 মাস ছাড়া হোক, 2 মাস ছাড়া হোক, এরকম 4 জায়গায় সমস্ত ইউনিট থেকে করা উচিত। করুন, যাতে থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে রক্তের অভাব যদি না হয়, ঘাটতি যেন না পড়ে কোনো দিন। সুবীর চ্যাটার্জি, জাঙ্গিপাড়া। আজকে তো আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। আমাদের এবিপিটিএ সংগঠনের 90 বছর এটা পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়ে আমাদের রক্তদান শিবিরের সংগঠন থেকে একটা পরিকল্পনা হয়েছে। তার অংশ হিসেবে আমরা এবিপিটিএ জাঙ্গিপাড়া জোনাল কমিটি হুগলি ডিস্ট্রিক্টে আমরা প্রথম আজকে সংগঠিত করছি। যখন সকালা আমাদের শুরুর মুখে আমাদের রাজ্য সভাপতি মোহনদাস পণ্ডিত এসছিলেন, আমাদের জেলার সেক্রেটারি কমল মল্লিক এসছিলেন। মোটামুটি রক্তদান শিবির আমরা যেরকম আশা করেছিলাম তার থেকে একটু কম ডোনার এসছে। তার কারণ এই সময় গ্রামে কাজের সময় আলু চাষ, এই কারণে একটু কম। তাছাড়া বাকি উৎসাহের সঙ্গেই রক্তদান শিবির হচ্ছে।